গত বিশ্বকাপে ৬টি ম্যাচেই সৌম্য সরকার শুনিয়েছেন আগমনী বার্তা। জানান দিয়েছিলেন তিনি আসছেন ব্যাট হাতে মুগ্ধতা ছড়াতে। তবে গত ১-১.৫ বছর ছন্দে ছিলেন না বাংলাদেশি বাঁহাতি ওপেনার সৌম্য। বেশ কিছুদিন ধরে রান খরায় ভুগতে থাকা সৌম্যর সামনে এবার নতুন রেকর্ড স্পর্শের হাতছানি। রেকর্ড স্পর্শ করতে ২৪ বছর বয়সী সৌম্যর চাই আরও ৭৫ রান। সেটি বাংলাদেশের জার্সিতে ওয়ানডেতে দ্রুততম ১০০০ রানের ক্লাবে প্রবেশ করার। মাত্র ৭৫ রান করতে পারলেই আরেক বাঁহাতি ওপেনার শাহরিয়ার নাফিসকে টপকে ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটসম্যান হিসাবে দ্রুততম ১০০০ রানের রেকর্ড গড়বেন সৌম্য। দেশের হয়ে ১ নম্বর তো বটেই, বিশ্ব ক্রিকেটে ২৪তম দ্রুত ১০০০ রানের মালিক হবেন তিনি। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য, কিন্তু চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ৫ রানে আউট হন। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ফেরেন সরবে, করেন ৬১ রান। তৃতীয় ম্যাচে আইরিশদের বিপক্ষে বিধ্বংসী সৌম্য ৬৮ বলে ১১-৪ ও ২ ছক্কায় করেন অপরাজিত ৮৭ রান। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ২৬টি ওয়ানডে ম্যাচ খেলে সৌম্য সংগ্রহ করেছেন ৯২৫ রান। আর ২০০৬ সালে ২৯ ম্যাচ খেলে প্রথম বাংলাদেশি হিসাবে দ্রুততম ১০০০ রানের রেকর্ড গড়েছিলেন শাহরিয়ার নাফিস, যে রেকর্ড ১১ বছর ধরে অক্ষুণ্ণ রয়েছে। সৌম্যর সামনে সুযোগ রয়েছে নাফিসকে ছাড়িয়ে যাওয়ার, এজন্য আরও ৩টি ইনিংস খেলার সুযোগ পাচ্ছেন তিনি। বুধবার ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সৌম্য বর্তমানে যে ফর্মে আছেন তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবারের ম্যাচেই তিনি এই রেকর্ড গড়ে ফেলতে পারেন। ক্রিকেট বিশ্বে দ্রুততম ১০০০ রানের কীর্তি ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসের। তিনি ১৯৮০ সালের ২২শে জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সিডনিতে ক্যারিয়ারের ২২তম ম্যাচে এই রেকর্ড গড়েছিলেন। এই তালিকায় আরও রয়েছেন গর্ডন গ্রিনস, কেভিন পিটারসন, জোনাথন ট্রট, কুইন্টন ডিকক আর বাবর আজমের মতো ক্রিকেটাররা। ২০০০ থেকে ৬০০০ পর্যন্ত সবকটি মাইলফলক সবচেয়ে কম সময়ে ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। দ্রুততম ৭০০০ রানের রেকর্ডটি বিরাট কোহলির। দ্রুততম ৯০০০ করার আগে সবচেয়ে কম ইনিংসে ৮০০০ রান ডিভিলিয়ার্সের দখলে। তিনি খেলেছেন মাত্র ১৯০ ইনিংস। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।